ভালো আছি। সো আজকে আমি একটা অন্য নেকলেস পরেছি এবং এটা কিন্তু এই শাড়িটার সাথে কালার কন্ট্রাস্টে পরেছি। আগের দিন আমি বলছিলাম ব্যাকলেস আমি কেন পরবো, কখন পরবো, কিভাবে পরবো, কিভাবে লোকে ইগনোর করে পরবো। ওই যে বলি, স্টাইলটা হচ্ছে তোমার নিজস্ব। তুমি যেভাবে সাজবে আর যেভাবে ক্যারি করবে সেটাই হচ্ছে তোমার স্টাইল। তো এই যে আমি ব্যাকলেসটা পরেছি, দেখো এই যে ব্যাকলেসটা পরেছি, এই ব্যাকলেসটা কিন্তু ভীষণ একটা অ্যাট্রাকটিভ। যে কোনো ব্যাকলেসে অ্যাট্রাকটিভ হয়, তুমি যেভাবে বানাবে। আমি মনে করি যে কোনো ব্লাউজ ফিটিংস হলেই সেটা অ্যাট্রাকটিভ হয়, সেটা যে ব্লাউজই হোক না কেন। আর এই যে ব্যাকলেস, এটার এই যে পোর্শনটা, এই পোর্শনটা কিন্তু কখনো মুড়ে যায় না। মানে কি হয়, অনেক সময় আমরা যখন ব্যাকলেস পরি বা ব্লাউজ পরি, আমাদের হেভি বাস্ট যাদের, তাদের এই পোর্শনটা কিন্তু একটু ফোল্ড হয়ে যায়। এটাই কিন্তু হয় না হেভি, মানে তোমার যদি এই পোর্শনটা হেভি হয় তাহলেও কিন্তু এই পোর্শনটা মুড়ে যাবে না। এটা হচ্ছে ব্যাকলেসের একটা প্লাস পয়েন্ট। অবশ্যই যদি ভালো কোনো জায়গা থেকে কেনো বা বানাও। তো দেখো এই যে আমি ব্যাকলেস পরেছি, এটাতে কিন্তু কিরম লাগছে সেটা তো তোমরা বলবে। আর আমি বলি, একটা শাড়ির সাথে ব্যাকলেস পরলে কোনো গয়নার দরকার হয় না, এই ব্লাউজ একাই 100। আর ট্রাস্ট মি, গরমে দুপুরে বা গরমের সন্ধে কোথাও যদি তুমি যাচ্ছ, সেটা তোমার ফ্যামিলি গ্যাদারিং হোক, ফ্রেন্ডসদের সাথে কোথাও যাওয়া হোক, তাহলে কিন্তু এই ব্যাকলেসের মতো অনবদ্য জিনিস আর দুটো নেই। সো কে কি বললো, কে কি ভাবলো সেটা না ভেবে, তোমার স্টাইল তোমার নিজস্বতা, তুমি তোমার স্টাইলের দিকে এগিয়ে চলো। আরও একটা কথা বলে রাখি, যে এটার সাথে কিন্তু কানে আমি কিছু পরিনি, মানে যেটা পরে থাকি সেটাই পরে আছি। পুরো লুকটার সাথে জাস্ট একটা কানে বড় জিনিস পরলে, বড় একটা ঝুমকা বা বড় একটা কানবালা বা কান পাশা পরতে পারো, যেগুলো আমি পরি না। আমি পরলে শুধু ওই বড় সাইজের একটা কিছু কানে ঝুলিয়ে নিই, মানে কানে বেশি ভারী গয়না পরতে আমি পারি না। তো এই যে দেখো, এখন যে মাসাবা কাট পড়ছে, মাসাবা কাট দিয়ে সবসময় তোমার ব্যাক পোর্শনটা কাভার থাকছে তা কিন্তু না, অনেক সময় খোলাও থাকছে। তো সেটাও কিন্তু টাইপ অফ ব্যাকলেস, শুধু সেটার হাতা থাকে, তাই তো। তো ব্লাউজের প্রচুর ভ্যারাইটি এসছে এখন মার্কেটে। যে কোনো ব্লাউজ কেনার আগে শুধু দেখে নেবে যে তোমার চেহারার সাথে, তোমার ফিগারের সাথে সেটা যাচ্ছে কিনা। যদি সেটা যেয়ে থাকে, সেটা যদি তুমি ঠিকঠাকভাবে ক্যারি করতে পারো, তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না, কোনো অসুবিধে হয় না। আমি আগে একটা ব্লাউজ পরেছিলাম, যেটা দেখিয়েছিলাম, যেটার কি বলবো, এই আম, আহ, বলো, আমার মনে আসছে না, যেগুলোর এই ফিতেগুলো অনেকটা চওড়া ছিল, আর এটার ফিতেটা একটু সরু। ওকে। কিন্তু এই উন্মুক্ত পিঠ দেখে অনেকে কিন্তু উন্মুক্ত কণ্ঠে তোমাকে নোংরা নোংরা কথা বলতেই পারে। এবার সেগুলোকে গায়ে থেকে জাস্ট এরম ঝেড়ে দিতে হবে। কেননা দেখো, শরীর ঢেকে বেরোলেও নোংরা কথা শুনবে, শরীর খুলে বেরোলেও নোংরা কথা শুনবে। এবার চয়েসটা তো তোমার, তুমি কি করবে, তুমি কোনটাতে কমফোর্টেবল, কোনটা তোমার স্টাইল, আর কোনটা করে তুমি বেশি আনন্দ পাও, তো সেটাই করবে। তো আমার স্টাইল, আমার নিজস্বতা, আমি আমারই মতো, আমি আমার মতোই চলবো। এখন রাস্তায় যদি রোডেশিয়ান ঘাউ ঘাউ করে, একটা মেয়ে ব্যাকলেস পরতে পারছে না, আরেকটা মেয়েকে পরা দেখলে যদি কাউ কাউ করে রোডেশিয়ানের মতো চিৎকার করে, বা আরো চারপাশে দেখবে একটা যদি শিয়াল চিৎকার করে, শিয়ালও বলবো না, তার ক্লাস অনেক হাই, একটা রোডেশিয়ান চিৎকার করলে হাজার একটা রোডেশিয়ান কাউ কাউ করা শুরু করে যায়। তো সেরকম কিছু রোডেশিয়ান থাকবেই, কিন্তু পড়ার ইচ্ছে 16 আনা, কিন্তু পড়তে পারছে না, কি আর করা যাবে বলো। সো এই যে ব্যাকলেস, ক্লোজে একটু দেখিয়ে দিই, এই হচ্ছে ব্যাকলেস। হ্যাঁ, এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, পিঠ কিন্তু একদম ভ্যাক্সিং করে ঝাঁকাঝাঁক করে রাখতে হবে। পিঠে নোংরা থাকলে কিন্তু খুব বাজে লাগে দেখতে। আর আরেকটা কথা বলে রাখি, যে ব্যাকলেস পরতে গেলে কিন্তু ওই কি বলবো, যে হেভি শাড়ির সাথে ব্যাকলেস যায় না, এটা আমি আগের দিনও বলছিলাম। তো দেখো, এটাও কিন্তু একটা মানে কি বলবো, এটা একটা এমনি সিল্ক নয়, এটা কি শাড়ি আমি বলতে পারবো না, আমি শাড়ির ব্যাপারে খুব মানে একটা পাকাপোক্ত নই। সো এটা কি শাড়ি আমি একদমই বলতে পারবো না, কিন্তু দেখো আমি এটা যে ব্যাকলেসের সাথে পরেছি, কিরম লাগছে এটা তোমরা বলবে। আর এটার সাথে পরে নিয়েছি হাতে একটা ঘড়ি। সো কিরম লাগছে। হ্যাঁ, আর যেটা বলছিলাম, ব্যাকলেস করতে গেলে পিঠটা ওয়্যাক্স, পিঠে যেমন ওয়্যাক্স